রাহুলদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, মুখ্যমন্ত্রী লন্ডনে গেল, অক্সফোর্ডের ঘরে ভাষণ দেবেন, সেখানেও কার্যত ওনাকে ঘিরে ফেললেন। অভয়ের কথা উঠে এলো, সিকিউরিটির কথা উঠে এলো। তারা করে বেড়াচ্ছে নাকি গোটা ঘটনা রাজ্যে? তো শুধু লন্ডনও তাই? দেখুন, টাটাকে এখান থেকে বিদায় করা, আরজি করের যে কুকর্ম এই সরকার করিয়েছে, হুম, ধামাচাপা দিয়েছে, সব হুম, সব বিষয়টা শুধুমাত্র বাংলা বা ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই। হুম, মুখ্যমন্ত্রীর লন্ডন সফর প্রমাণ করে দিল হুম, যে একটা রাজ্যের যে কুকর্ম, সেই কর্মে লন্ডনের লোকও প্রভাবিত, হুম, তারাও বিরক্ত, তারাও দুঃখী। হুম, অতএব মুখ্যমন্ত্রী যেখানে যাচ্ছে, সমস্যা যে তার পেছনে তাড়া করে বেড়াচ্ছে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এবং এর পরেও যদি মুখ্যমন্ত্রী বুঝতে না পারে হুম, যে মানুষ দূর বিদেশে বসেও এই সরকারের প্রতি তাদের অনাস্থা প্রকাশ করছে, হুম। তো এর পরে যদি বুঝতে না পারে, আর কিছু বলার নেই। আমরা মনে করি মুখ্যমন্ত্রীর এই লন্ডন সফর প্রকারান্তরে অপমানের সফর বলে মনে হচ্ছে। আপনার কি মনে হয় না যে গোটা ভারতবর্ষের মানুষ তাকিয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে? এক রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি লন্ডনে গিয়ে কার্যত হেনস্থার মুখে পড়লেন। এটা তো রাজ্যের পক্ষে অত্যন্ত দুঃখজনক, কলঙ্কজনক। না না, রাজ্যের উঁচু নাক কেটে গেল। হুম, বাংলার যে একটা গৌরব ছিল হুম, শিক্ষা সংস্কৃতিতে সারা বিশ্বে, হুম, এবং এখানকার যে বিভিন্ন মনি ঋষিদের যে কর্মের জন্য, হুম, সুকর্মের জন্য, সুকাজের জন্য হুম, সারা বিশ্ব তাদেরকে নমস্কার করত, আর হুম, সেই বাংলার এই অধঃপতন স্বাভাবিকভাবে বাংলার প্রত্যেকটা মানুষের মান সম্মানকে নষ্ট করে দিয়েছে। হুম। অতএব আমি মনে করি মমতা ব্যানার্জির এই সফর বাংলার এক চুলো সম্মান তো বৃদ্ধি করেনি, উল্টে বাংলার সম্মান ধুলোয় মিলিয়ে দিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ রাহুল।